সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আজকে আমরা শাবান মাসে অবস্থান করছি। আর ঠিক ১৯ দিন বা ১৮ দিন পরেই রমাজান। আজকে যেমন বাংলাদেশের মাটিতে নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচারণা উন্মাদনা একটা আমেজ দেখা দিচ্ছে, এটা যারা রাষ্ট্র চালায়, যারা রাষ্ট্র বুঝে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা লালন করে, তাদের কাছে এটা মহা আনন্দের একটি সময় এবং তারা এটাকে কাজে লাগানোর চেষ্টা করে। ঠিক অনুরূপ যারা আখিরাত চায়, যারা জান্নাত চায়, যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য শাবান এবং রমাজান এবং শাওয়াল এগুলো খুব গুরুত্বপূর্ণ দিন। যখন খুব কাছের কেউ আসে এবং অনেক দূর থেকে আসে, অনেক দিন পর আসে, সে কোন সময় আসবে, কি খাবে, কোন বেলায় তাকে কি দিয়ে আপ্যায়ন করাবো, কিংবা যদি বিশেষ কোনো মেহমান আসে, আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, প্রস্তুতি নেই অনেক আগ থেকে, টাকার ব্যবস্থাপনা করি, কি খাওয়াবো, কত ভালো খাবার খাওয়ানো যায়, এই টেনশনে মাঝে মধ্যে ঘুম হারাম হয়ে যায়, তাই না? তো আমরা তো সাধারণ মানুষ, যারা ছিলেন সালাফ, আমাদের অগ্রগামী, তেনারা যখন রমাজানের ৬ মাস আগেই বুঝতে পারতেন যে ৬ মাস পরে রমাজান, ৬ মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন, শুধু একটাই দোয়া, আল্লাহ আপনি আমাদেরকে রমাজান পর্যন্ত পৌঁছে দিন, রমাজান পর্যন্ত পৌঁছে দিন, রমাজান পর্যন্ত পৌঁছে দিন। যেমন যারা এই নির্বাচনে হেরে যাবে, তারা শুধু দোয়া করবে, আল্লাহ ৫টা বছর কেমনে হয় হোক একটু পাস করার তৌফিক দাও, আর আগামী ৫ বছর পর আমাকে জিতার তৌফিক দাও। মানে দুনিয়ার তামাদ্দুন, দুনিয়ার নেশা, দুনিয়ার ক্ষমতা লাভের যে আশা, এটা তাকে পাগল বানিয়ে রেখেছে। ৫ বছর ধরে শুধু দোয়া করে যে আমাকে যেমনেই হোক নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করার তৌফিক দাও। তো মুমিনের অন্তর, মুমিনের কলব যখন রমাজান আসে, রমাজান যখন নিকটতম হয়, তখন মুমিন, যে মুমিন আর যে মুমিন না, তার রমাজান কি আর গয়রে রমাজান কি, উভয়ই সমান। যে মুমিন সে শুধু দোয়া করে, আল্লাহ আপনি আমাকে বাল্লিগ না রমাদান, রমাজান পর্যন্ত পৌঁছে দিন। কারণ রমাজানে যে ঢুকলো, রমাজানে যে ঢুকলো এবং রমাজানকে কাজে লাগাতে পারলো, সে নিশ্চিত মাসুম হয়ে গেল, গুনাহ মুক্ত হয়ে গেল। এজন্য তো আল্লাহ নবী বলেছেন, এজন্য তো জিবরিল আমিন, আল্লাহ নবী যেদিন মেম্বারের ওপর উঠছিলেন, প্রথম তাকে পা দেওয়ার সময় বললেন আমিন, দ্বিতীয় তাকে পা দেওয়ার সময় বললেন আমিন, তৃতীয় তাকে পা দেওয়ার সময়ও কি বললেন? আমিন। তো সাহাবীরা এরকম বসা ছিলেন, তেনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেকবার খুতবা দিয়েছেন, কিন্তু কখনো এভাবে মিম্বারের ওপর উঠার সময় আমিন আমিন বলেননি, আজ কেন বললেন? আল্লাহ নবী বললেন, আমি যখন প্রথমবার আমিন বললাম, তখন জিবরিল আমিন আমাকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রমাজান পেল কিন্তু তার গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিনও আমিন বলল, আমিও আমিন বললাম। তার মানে রমাজান যে পেল, যে মুমিন, যে মুত্তাকি, যে পরহেজগার, সে নিশ্চিত এই রমাজানের ফায়দা উসুল করে নিবে, তার গুনাহকে মিটিয়ে নিবে। তো
রমাজান আমাকে পরিশুদ্ধ করার জন্য আসছে। এই সংবাদ স্বয়ং রব্বুল আলামিন, এই বিশ্ব জগতের স্রষ্টা সংবাদ দিচ্ছে। কি বলছেন? যে আমি তোমাদের জন্য রমাজানের সিয়ামকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি রমাজানে কোরআন নাজিল করেছি কেন? এটা হুদাল লিন-নাস, এটা মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যাবে। তাহলে যেই রমাজান আসছে, এটার জন্য নির্বাচনের চাইতে বেশি উদ্গ্রীব থাকা উচিত। এটার জন্য নির্বাচনের চাইতেও এটার প্রস্তুতি আরো হার্ড হওয়া উচিত। কারণ এটা দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা চিরস্থায়ী জান্নাতের সঙ্গে সম্পৃক্ত, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই। আপনি ক্ষমতায় গেলেও 5 বছর থাকবেন, এটা শেষ আছে। এটা শুরু আছে, শেষ আছে। এইটাতে হতাশা আছে, গ্লানি আছে, লাঞ্ছনা বঞ্চনা রয়েছে, কিন্তু জান্নাতে কোনো লাঞ্ছনা বঞ্চনা হতাশা গ্লানি দুশ্চিন্তা নিরাশা ভয় কোনোটাই